नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। पानीहाटी उत्सव अत्यंत प्रसिद्ध এই पानीहाटी ग्राम राघव भवने विराजे गौर भगवान गौरांग महाप्रभु नित्य चार জায়গায় অবস্থান করেন। সচী মাতার রন্ধনে, রাঘব ভবনে আর নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর নিত্য চার জায়গায় স্থিতির মধ্যে পানিহাটি একটা অন্যতম স্থান, যেখানে রঘুনাথ দাস গোস্বামীর উদ্ধারের ছলে নিত্যানন্দ প্রভু দণ্ড মহোৎসব করেছিলেন। ভক্তি জীবনে আনন্দ আর আনন্দ, দণ্ডটাও একটা মহোৎসব। রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন জমিদার হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, দুই ভাইয়ের এক ছেলে। বিশাল সম্পত্তি, ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম। ছোটবেলা থেকে চৈতন্য মহাপ্রভুর ভক্ত, বারবার ঘর ছেড়ে পালিয়ে যান, বারবার তাকে বাবা ধরে আনেন, বেঁধে রাখেন। পিতামাতা যুক্তি করে তাকে সুন্দরী কন্যার সঙ্গে তাকে বিয়ে করিয়েছেন। এরকম দেখা যায়। কিন্তু কেউ যদি, কোনো ছেলে যদি একটু বাবা মার অবাধ্য হয়ে যায়, একে বিয়ে করে দাও, স্ত্রী ওকে বেঁধে রাখবে সংসারে। বিয়ে করার পরেও তার মন বসছে না সংসারে। মহাপ্রভুর সঙ্গে শান্তিপুরে তিনি দেখা করেছেন। হে প্রভু, আপনার চরণে পৌঁছাতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। মহাপ্রভু জগৎবাসীর জন্য একটা শিক্ষা দিয়ে গেলেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল। বাতুল হও না, ঘরে থাকো। ঘরে একদম বাধ্য ছেলের মতো হয়ে যাও, তাহলে তোমার বন্ধন কেটে যাবে। মহাপুর শিক্ষা মতো বাড়িতে 1-2 বছর কাটিয়ে দিলেন। বাবা মা খুব খুশি, ছেলে এখন আমার ঘরোয়া হয়ে গেছেন, আর পাগলামি করে না, বারে বারে পালিয়ে যাব। কিছুদিন পরে আবার ঘর ছাড়ার ঝোঁক উঠল। মাস বলছেন বাবাকে, ছেলেকে বেঁধে রাখো। তখন বাবা উত্তর দিচ্ছেন যে স্ত্রী অপ্সরা সম, ইন্দ্র সম ঐশ্বর্য যাকে বাঁধতে পারল না, দড়ির বাঁধনে কি করে রাখবে? পিতা মাতা নাহি পারে প্রারব্ধ খণ্ডাইতে, ওর ভাগ্যে আছে চৈতন্যের বাতুল, তারে কে রাখিতে পারে? তো একদিন রঘুনাথ দাস গোস্বামী, তার বাড়ি ছিল সেই হুগলি জেলার আদি সপ্ত গ্রামে। তিনি খবর পেয়েছেন নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটিতে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠালেন যে আমি বাংলায় 24 বছর থাকলাম, বাংলার প্রতি তো আমি কিছু করে আসিনি, তুমি যাও বাংলায় প্রচার করো। নিত্যানন্দ প্রভু আসলেন, বাংলায় এসে প্রথম পানিহাটিতে উঠলেন। পানিহাটিতে প্রচার করে শত শত ভক্ত তৈরি হয়েছেন। রঘুনাথ দাস গঙ্গার ওপারে ছিলেন। আদি সপ্তগ্রাম গঙ্গার পশ্চিম পাড়ে, পূর্ব পাড়ে হচ্ছে পানিহাটি। তিনি এসেছেন, নিত্যানন্দ বাবুকে দর্শন করলেন। নিত্যানন্দ বাবু সামনে আসছেন না,
কোটি সূর্য সম নিত্যানন্দ প্রভু সেই বট গাছের পিড়ি বাঁধায় সেই গদিতে তিনি বসে আছেন, যেন কোটি সূর্য সম। আর মণ্ডলী করে সিনিয়র জুনিয়র ভাগ ভাগ করে বসে আছেন যেন তারার মতো। দূর থেকে রঘুনাথ প্রণাম করলেন নিত্যানন্দ প্রভুকে। ভক্তরা বলছেন, প্রভু রঘুনাথ আপনাকে প্রণাম করে। নিত্যানন্দ বলছে, আই চোরা, আজি দণ্ড দিমু তোরে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, চোর কোথাকার। চোর কেন বললেন না? মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দের সম্পত্তি। তো নিত্যানন্দকে বাদ দিয়ে তিনি সরাসরি মহাপ্রভুকে পেতে চাইছিলেন, সেজন্য চোর বলে, আসো তোমাকে আমি দণ্ড দেব। জোর করে ধরে এনে তার মাথার উপর দুই চরণ রাখলেন, কৌতুকে নিত্যানন্দ, তোমাকে আজকে দণ্ড দেব। রঘুনাথ দাস করবে হাত জোড় করে অত্যন্ত বিনয়ভাবে বসে আছেন নিত্যানন্দ প্রভুর চরণে। কি দণ্ড? দধি চিড়া দুগ্ধ খাওয়াও আমার গণেরে। তোমার প্রতি দণ্ড হচ্ছে আমার ভক্তদের দই চিড়া খাওয়াতে হবে। আর রঘুনাথ প্রচণ্ড খুশি। লোক পাঠালেন বাড়িতে, গ্রামে যত চিড়া আছে, দই আছে, কলা আছে, লিচু আছে, আম আছে, সব কিনে কিনে নিয়ে আস। পুরো কাহিনী তো অনেক বড়, চৈতন্য চরিতামৃতে পড়বেন। পানিহাটি মহোৎসব, যেটা আমাদের ইস্কন গুরুর মধ্যে অন্যতম শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তার খুব ফেভারিট স্থান। সেই জায়গায় তিনি বৃহৎ আকারের জমি সংগ্রহ করেছেন এবং ভব্য মন্দির তৈরি করবেন, গৌরনিতাই মন্দির, একদম গঙ্গার পাড়ে। আর গঙ্গার ঘাটটা আমাদের ইস্কনের মধ্যেই। অপূর্ব জায়গা, অপূর্ব। দণ্ড মহোৎসবের কথা শুনে গ্রাম ভেঙে লোক আসে। নিত্যানন্দ বাবু সকলের হাতে দুটো করে হলনা হাঁড়ি দিলেন। দুটো হাঁড়িতে সবাইকে চিড়া দেওয়া আছে, কোনটাতে দুগ্ধ, কোনটাতে দধি দিয়ে মাখাচ্ছেন, কেউ খাচ্ছেন না। মহাপ্রভু ছিলেন পুরীতে। নিত্যানন্দ প্রভু যোগ বিভূতি তিনি ধ্যান করে মহাপ্রভুকে নিয়ে এলেন। মহাপ্রভুকে নিয়ে নৃত্য করতে করতে সবার দুটো হাঁড়ি থেকে অল্প অল্প চিড়া নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে সাক্ষাৎ খাওয়ালেন। তারপরে দুইজন সেই গাছের নিচে পিঁড়ি বাঁধা সে পিণ্ডাতে বসে তারাও দুটো হাঁড়ি নিয়ে খাওয়া শুরু করলেন, অনুমতি দিলেন তোমরা খাও। এত লোক, 20 জন লোক পরিবেশন করছেন চিড়া, উপরে ভরে গেছে। আর উপরে জায়গা না পেয়ে কেউ জলে বসেছেন। পুলিন ভোজন হইল সবার স্মরণ, যেন বৃন্দাবনে গোচারণ লীলাতে পুলিন ভোজন হচ্ছে যমুনার তীরে। সবাই ভুলে গেছিলেন এই আনন্দে, আত্মহারা সবাই। চিড়া খাওয়ার পরে নিত্যানন্দ প্রভুর সেই দুটো হাঁড়ি প্রসাদ, গৌরাঙ্গ মহাপ্রভু দুটো হাঁড়ি, 4টা হাঁড়ি রঘুনাথকে দেওয়া হল। রঘুনাথ অল্প প্রসাদ নিয়ে বাকি প্রসাদ মহাপ্রসাদ সবাইকে বেঁটে দিলেন। নিত্যানন্দ প্রভুর অঙ্গে চন্দন মালা পরিয়ে সম্মান জানালেন। নিত্যানন্দ প্রভু বিশ্রামে গেলেন। সন্ধ্যার সময় রাঘব ভবনে কীর্তন, সেই কীর্তনেও মহাপ্রভু চলে এলেন। নিত্যানন্দের নৃত্যতে মহাপ্রভু চলে আসেন। রাত্রে ভোজন হলো, সে ভোজন অবশেষ রঘুনাথকে দিলেন। রঘুনাথের কি ভাগ্য! পরের দিন সকালে গঙ্গা স্নান করে নিত্যানন্দ প্রভু বসে আছেন। রঘুনাথ তিনি রাঘব পণ্ডিতকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভুকে ভোজন দক্ষিণা দিলেন, সব ভক্তদের দক্ষিণা দিলেন। নিত্যানন্দ প্রভু ঘোষণা করলেন, এই সেই রঘুনাথ ব্রহ্মলোক আদেশ শুনে, তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলা, তার মাথে পদে ধরি কহিতে লাগিলা, তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপা করি গৌর কইলা আগমন, কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন,
নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদে ভক্ষণ, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদিবন। তোমাই এখন সমস্ত বন্ধন থেকে মুক্ত, তুমি অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পৌঁছে যাবে। নিতাই কৃপা বিনা গৌর নাহি মিলে। তো এই লীলা রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে জগতে প্রতিষ্ঠা করেছেন নিত্যানন্দ প্রভু। সামনে আসছে নির্জলা একাদশী, তারপর দিনই পানিহাটি চিড়াদধি মহোৎসব, হাজার হাজার ভক্তের সমাগম হয়। ওই তিথিতে ওই জায়গায় গিয়ে চিড়া মহাপ্রসাদ গ্রহণ। আপনারা আসেন, পানিহাটি চিড়াদধি মহোৎসব মিস করবেন না। একদম গঙ্গার পাড়ে গঙ্গা স্নান করুন, রাঘব ভবন দর্শন করবেন, যেখান থেকে মহাপ্রভুর জন্য শুকনো প্রসাদ যেত। দময়ন্তী, রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী তিনি বানাতেন। তো অপূর্ব জায়গায় ইস্কনের ভব্য মন্দির তৈরির প্রয়াস চলছে। এখন গৌরনীতায় প্রতিষ্ঠিত হয়েছেন। যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন ওর নিকটেই আমাদের ইস্কনের মন্দির তৈরি হয়েছে। পানিহাটি চিড়াদধি মহোৎসব, আপনি আসবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। শাস্ত্রে বলা হয়েছে, সংসারে পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে, এই সংসারের দুঃখ জ্বালার বন্ধন থেকে ছুটকারি পেতে পানিহাটি আপনাকে আসতে হবে। পানিহাটিতে এসে গঙ্গার তীরে বসে চিড়াদধি প্রসাদ গ্রহণ করতে হবে। আসবেন কিন্তু।